বন্ধুরা, আপনাদের এই নিউজ আর্টিকেলটা অবশ্যই মনে আছে, যখন পাকিস্তান তাদের JF-70 কে তাদের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ইকুইপমেন্ট করেছিল, আর সেই মিসাইলের সাথে যুক্ত পাকিস্তানি JF-17 প্রতিদিন পাকিস্তান ভারতের বর্ডারের উপর উড়ে বেড়াচ্ছে। এর কারণ হচ্ছে ভারতের রাফেল। সহজ ভাষায় এর কথা বললে বুঝতে পারবেন যে পাকিস্তান ভারতকে তারা এটা দেখানোর চেষ্টা করেছে যে যদি ভারত কখনো পিওকেকে দখল করার জন্য বা এয়ার স্ট্রাইক করার জন্য রাফেলকে পাঠায়, তাহলে আমরা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল দিয়ে ভারতের উপর হামলা করব। যদিও তারা এমনটা শুধুমাত্র দেখাচ্ছিল, আসলে তো তারা এমনটা কিছুই করবে না, এটা তো আপনারাও জানেন আর আমিও। ভারত রাফেল জেটকে নিয়ে যে স্টেপকে উঠিয়েছে সেটিকে দেখে পাকিস্তান অফিসিয়ালিভাবে চিল্লিয়ে ভারতের খেলাফ কথা বলেছে যে ভারত যেন তার নিজের সীমানাকে ভুলে না যায়। আর এটাকে দেখে পাকিস্তানের চেঁচানো একদম সঠিক। তারা কল্পনাও করেনি ভারত এতটা কাছে রাফেল ফাইটার জেটকে নিয়ে আসবে। অনেক ইন্টারেস্টিং খবর, তাই এটাকে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটিকে দেখছেন সেটা হচ্ছে টিভি নিউজের আর্টিকেল। হ্যাঁ, দৈনিক ভাস্কর তার রিপোর্টে এটাই বলেছে যে পাকিস্তান থেকে মাত্র 130 কিলোমিটার দূরে ভারত তাদের রাফেল জেটের আড্ডাকে বানাচ্ছে। খবর অনুসারে পাকিস্তান থেকে 130 কিলোমিটার দূরে মানে গুজরাটের বানাসকান্ডা জেলাতে বায়ুসেনার নতুন এয়ারফোর্স স্টেশনকে তৈরি করবে। এর জন্য সেখানকার রানওয়ে সার্ভেকশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, যেটিকে অপটিক্যাল লিমিটেশন সারফেস বা সার্ভে নামেও জানা যায়। জানকারি অনুসারে এই এয়ারবেসকে তৈরি করার জন্য প্রায় 4,500 একর জমিকে আবন্টিত করা হয়েছে, সাথে 1,000 কোটি টাকাকে নিবেশেরও ঘোষণা করেছে। প্লাস রানওয়ের জন্য প্রায় 394 কোটি টাকা আলাদাভাবে খরচ করা হবে। এয়ারফোর্সের বক্তব্য এখন এটাই যে এই হাওয়াই আড্ডাকে শুধুমাত্র রাফেলের জন্য করা হচ্ছে, যেখানে রাফেল পার্কিং সেন্টার থেকে শুরু করে রাফেলের মেইনটেনেন্স পর্যন্ত করা হবে। পাকিস্তান থেকে এতটা কম দূরত্বে শুধুমাত্র রাফেলকে এই কারণেই ডিপ্লয় করা হচ্ছে কেননা ডিপ স্ট্রাইক মিশনে রাফেলের কোনো ব্রেক নেই। এমনকি এই জেটির RCS মানে র্যাডার ক্রস সেকশন মাত্র 1 স্কোয়ার মিটার, যে কারণে নর্মাল র্যাডার এটিকে ডিটেক্ট করতে পারে না। কিন্তু যেগুলো অ্যাডভান্স লেভেলের র্যাডার আছে তারা এর উচ্চতা মাপতে কনফিউশনে পড়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত কোনো র্যাডারের অ্যালটিটিউড না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধান্ত নিতে পারে না র্যাডার যে সেটা পক্ষী না প্লেন। সেই জন্য রাফেল ডিপ স্ট্রাইক মিশনে আনবিটেবল ফাইটার জেট। পাকিস্তানের কাছে ভারতের রাফেল জেট ডিপ্লয়মেন্টে হওয়ার কারণে ভারত পাকিস্তানের প্রতিটা মুহূর্তকে নজর রাখতে পারবে। আর এই ব্যাপারটাই পাকিস্তানের চিন্তা হচ্ছে। পাকিস্তানের রক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য এটাই যে ভারত আমাদের এত কাছে রাফেল ফাইটার প্লেনকে ডিপ্লয় করে শুধু তার নিজের শক্তিকে প্রদর্শন করছে না, বরং পাকিস্তানকে ভয় দেখানোর শক্তি প্রদর্শন করছে। আমরা ভারতের ইচ্ছাকে ভালোভাবে জানি যে ভারত আমাদের জায়গাকে পুনরায় আবার ফিরে পেতে চায়, কিন্তু ভারত যেন এটা মনে রাখে যে রাফেল জেটকে জবাব দেওয়ার জন্য আমাদের JF-17 প্রস্তুত আছে, তা আবার নিউক্লিয়ার মিসাইলের সাথে। তাই ভারত যেন আমাদের এতটা হালকাভাবে না নেয়। তবে এখানে হাসি আমার এই কারণে আসছে যে পাকিস্তানের ভাঙাড়ি কাভার জেট সেই ফাইটার জেটের সাথে তুলনা করছে, যেটি কোনো এক সময় F-22কে লক করেছিল। পাকিস্তানের JF-17 আজও তেজসের সামনে উঠতে লজ্জা পায়। এরাই বাকি ভারতের মোকাবেলা করবে। বায়ুসেনা এখন প্রস্তুতি নিয়েছে যে আমাদের রাফেল ফাইটার জেট পাকিস্তানের কাছেই ডিপ্লয় হবে, যেটা তো হবেই হবে, যেটা ফ্রান্সও আমাদের থামাতে পারবে না।